আমার এখানে লাগছে এই কোনোটা আমার এখানে দিয়ে চাপে ওই পোস্টারে ও হোক গে ওই পোস্টারে বসে ওই মেয়েটা এখন নিয়ে গেছিল হসপিটাল সব অবস্থা করেছিল ঠিক আছে বাউন্সার নেই মাটির গান হবে, বাংলা মাটির গান হবে। আচ্ছা, এখানে মেয়েদের সংখ্যা বেশি না? আমি যতদূর আমার চোখ যাচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। তোমরা আগে থেকে মেসেজ করতে পারতো তো, এখানে এত গরম, আমি না লিটারেলি দম বন্ধ হয়ে যাচ্ছি এবার, চারদিক পুরো ব্যাগটা পুরো ঢুকা মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, তো বাংলা মাটির গান হোক নাকি? তো যে গানগুলো শোনাবো ভীষণ মজার মজার বেশ কয়েকটা গান একসাথে এক জায়গায় এনে সকলের জন্য চলে আশা করছি ভালো লাগবে।
লাগছে, অসাধারণ। আমার গান কেউ শুনবে না। আচ্ছা, তো এই সেগমেন্টটা কিন্তু শেষ হয়নি। আচ্ছা, এই সেগমেন্টটা কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, সামনে কবে থেকে বিয়ে শুরু হচ্ছে? 22 না 23? 23 না? 23 থেকে বিয়ে বাড়ি আছে। আমার 4টে আছে, 4টেই মিস করবো প্রোগ্রামের জন্য, যেতে পারবো না। তো যাদের 23 থেকে যাদের বিয়ে আছে তাদের জন্য অ্যাডভান্স একটা গান আমি শুনিয়ে রাখতে চাই। একটু কটা ধরো, সেমটা। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে তোরে দেখছি কেমন একটা মানি দেখছি। তোর ফোনটাতে আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ ডাঙা শাড়িতে, জামাই এলো বাড়িতে, সোনার দিন জামাই এলো বাড়িতে। ও তুমি ও নবী আর তো চাল ফেলে রে হাড়িতে, জামাই এলো বাড়িতে, সোনার দিন জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5। আমার এমন সময় মিনসে দেখি সবার মাসে দাঁড়িতে, জামাই এলো বাড়িতে, সোনার দিন জামাই এলো বাড়িতে। ও তুমি নদী আর তো মুঠো চলবে না রে হারিতে, জামাই এলো বাড়িতে, সোনার নদী 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 Thank you so much, thank you. এসেছে না না দেখতে কি ভালো লাগছে তো? তো জোরে হাততালি হোক, জোরে চিৎকার হোক একবার। আমরা দেবলীনাকে প্রকৃতি মেলা তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করবো। আমি রূপা সরকার কোয়েলি কুণ্ডুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মা দিদি রূপা, রূপা কোয়েলিকে অনুরোধ জানাচ্ছি একবার মঞ্চে আসার জন্য। ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে দাঁড়িয়ে থাকে ওর ভাই দাঁড়ায় আমরা ফিরে গেছি ওর ভাই আনন্দ করছে আর আমাদের এবার বাবা তারকনাথ, সেই বাবা তারকনাথের প্রতিকৃতি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। একবার জোরে চাইব প্রকৃতি মেলার জন্য, একবার হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। বাবার খুব দরকার ছিল, খুবই দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো একটু মেলা কমিটির সকল সদস্যবৃন্দর জন্য জোরে হাততালি হোক একটু সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বললাম তাহলে আসবেন, আপনি কিছু বললেন না, আসবেন পাইল বলার মতো কথা
হ্যালো হ্যালো, 2 মিনিট বিরতি। অ্যাড দিতে চলে এলাম। উনিও বিরতি চেয়েছেন, খুব খুশি হয়েছেন দর্শকদের দেখে। বলছেন আমি বাবার আশীর্বাদ নিতেই ছুটে এসেছি, আমার খুব ভালো লাগছে, এত সাপোর্ট, এত সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছেন। 2 মিনিট টাইম নিচ্ছেন একটু ড্রেস চেঞ্জ করার জন্য। প্রকৃতির আজকে শেষ দিন, আবার আগামী বছরের অপেক্ষা। একটা নির্দিষ্ট দিন আমাদের 12ই জানুয়ারি, আপনারা সকলেই জানেন। প্রকৃতি আবার নবরূপে নবসাজে আবার ফিরে আসবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে। প্রকৃতি মেলার যিনি স্রষ্টা, যিনি মানুষকে সুন্দর ফুল, সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন শিল্পীদের নিয়ে এসে হাজির করেছেন মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়, আপনারা জানেন। এই প্রকৃতির মেলার বৈশিষ্ট্যই হচ্ছে ফুল কেন্দ্রিক মেলা, এবং মেলা মিলন ক্ষেত্র তৈরি তো হয়েইছে, কিন্তু আমাদের এই তারকেশ্বরের ফুল আজকে পশ্চিমবাংলার শ্রেষ্ঠ প্রতিযোগিতা ছিল পুষ্পের KMDA-তে। সেখানে কিন্তু তারকেশ্বর থেকেই আবার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসছে তারকেশ্বরের গোয়ার্সরা, যারা ফুলকে উৎপাদন করেছে। এছাড়াও ছিল অঙ্কন প্রতিযোগিতা। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ 3টে ক, খ, গ মধ্য দিয়ে আমাদের অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারে কুইজ প্রতিযোগিতা ছিল, সঙ্গে ছিল বৃক্ষ প্রদান অনুষ্ঠান, সেটাও আমরা করেছি। আমরা আরেকজনকে সম্বর্ধনা দেব। একটুখানি দেবো না, সত্যজিৎকে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি স্বরলিপি ইন্টারন্যাশনাল মিউজিকের সত্যজিৎ চক্রবর্তীকে মঞ্চে ডাকছি। এর জোরে হাততালি হোক সত্যজিতের জন্য। আর আমি রূপকও দাদা উপরে ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আর বাবা তো তাই ছবি দিয়ে এসব তো একটা দুটো কথা বলবি, একটা দুটো কথা বলবি। হ্যাঁ ঠিক আছে। শুধু একটাই কথা বলবো যে ধন্যবাদ জানাই উত্তমদাকে। দীর্ঘ প্রায় 17 বছর ধরে বোধহয় আসছে, তাই তো 17 ইয়ার্স তারকেশ্বরের বাবা ধামের কাছ থেকে আমার এই যাত্রাপথ শুরু। আজকে সেই যাত্রাপথ বলাটা বসে গেছে, অসুবিধা হচ্ছে ঠিকই। আপনারা সবাই দেবলীনা গান শুনুন, এনজয় করুন। গৌতম বাবু তো ধন্যবাদ, উত্তমদাকে অশেষ ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। এত গরম লাগছে, আমি মায়ের সোয়েটার খুলে পরে চলে এলাম, আর কোনো কিছু অবস্থা পাচ্ছি না। যাই হোক, তো চলো নেক্সট একটা হিন্দি গানে যাই নাকি? তো যে হিন্দি গানটা শোনাবো, এই হিন্দি গানটা হচ্ছে এটা পুরোনো গান, কিন্তু একটা ভালোবাসার গান, আর আমার ভীষণ পছন্দের একটা গান। চলো সকলের জন্য আশা করছি ভালো লাগবে। वो तेरी याद में हजारों
मैं सारी सवेरा जब हुआ तो फूल बन गई जो रात आई तो सितारे बन गई लगी जो तुझे लगी जो तुझे लगी जो तुझे। Thank you so much, thank you. এবার কি শুনবে? একটু কি ডান্সের গানের দিকে যাবো? হ্যাঁ? আচ্ছা, যারা ডান্সের গান শুনতে চাইছো তারা একটা হাততালি দাও দেখি। পিছনের বাচ্চা বাবা চেয়ারে উঠে হাততালি দিচ্ছে। থ্যাংক ইউ। চেয়ারে তো মায়ের কোলের ওপরে না, এরকম কিছু একটা। থ্যাংক ইউ। চকলেট আনলে দিয়ে যেতাম, আমি আনিনি আজকে আমি। ওকে, তো এবার হচ্ছে যারা ভালোবাসার গান বা দুঃখের গান শুনতে চাইছো তারা একটা হাততালি দাও। মানে দুঃখের গানও শোনাবো আমি, একটু পরে শোনাবো। তো আগে কি একটু নাচের গান শুনিয়ে নেবো নাকি? এত জনে হ্যাঁ বললে তো শোনাতেই হবে, কিন্তু গাইতে হবে আমার সাথে। একটু গাইবে তো? চলো। जिसका सुनेगा गाना আচ্ছা, এবার হচ্ছে আমার সাথে যেমন বললাম গান গাইতে হবে, এবার তেমনই এবার হচ্ছে ওই কিউএনএ টাইপ হবে। মানে আমি কোয়েশ্চেন করবো, তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, কিন্তু সুরে, ঠিক আছে? তোমরা খুব ভালো গান গাও, আমি এখানে আসার আগে খবর পেয়ে গেছি। তো তার আগে তোমরা অলিডো কথা শুনে এত সুন্দর গাইলে, তো আমার সাথে কিন্তু গাইতে হবে, ঠিক আছে? সবাই রেডি? চলো, ধরো কাটটা। ऐसे लहरा के तू ऐसे लहरा के तू धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तेरे साल का दर्द सा जगा, तेरे साल का दर्द सा जगा, छूट दिल पे वो खाने मजा এই পরের লাইনটা কি ছিল বলতো? আমি ভুলেই গেছি। একসাথে আরেকবার সবাই মিলে। जब नजर से मिलाई मजा आ गया, একটা বেশি প্রেশার ছিল। মানে এই লাইনটা সবার মনে ছিল, তার আগের গুলো যাদের মনে ছিল তারা গেয়ে দিয়েছে। কেমন তোমরা এত ভালো গিয়েছো, তার জন্য পরের গানটা। ও রঙ্গবতী রে রঙ্গবতী, এ রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কোনো সিপুরে কোন কথা, হে রঙ্গবতী রঙ্গবতী কোন কথা, সিপুরে কোন কথা।
সময় খিদে পাচ্ছিল, কোনো খাবার পাইনি, যেহেতু আমরা মানে টিপিক্যাল বাঙালি। ঘটি গরম ব্যাস, আর এখন ঘটি গরম খেলে গান গাওয়া মাথায় উঠে যাবে। অসাধারণ। আমি যাওয়ার আগে খেয়ে যাবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ একদম, আমরা সবাই খেয়ে যাবো, যে 4 জন। তোমরা খাবে ঘটি গরম, সবাই খাবে, সবাই তুমি থাকবে কিন্তু, চলে যাবে না। ঝালমুড়ি, ঝালমুড়িও খেয়ে যাবো, লঙ্কা না দিলেই হবে, ঝালটা না হলেই হবে, শুধু মুড়ি। ওকে, তো আসার সময় যেমন খিদে পাচ্ছিল, টিপিক্যাল বাঙালিদের খাবার খেয়েছি আমি, যেটা আমি ভীষণ ভালোবাসি, আমরা গেলেই খুঁজি, রাস্তায় বেরোলেই খুঁজি, মুড়ি আর চপ। আসার সময় খেয়ে এসেছি, তারপরে আবার খিদে পেয়ে গেছে। তো এখন যে খাবারটার কথা স্পেশালি মনে হচ্ছে, দেখো তো, নমস্কার।